নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩১২তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণ যেভাবে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনুপম ধর্ম প্রসঙ্গ করেন। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে মধ্যাহ্ন সেবার পর নিজের ঘরে বসিয়া আছেন। বন্ধনীর মধ্যে কথামৃতকার লিখেছেন ৫ই অক্টোবর ১৮৮৪। কাছে মেঝেতে মাস্টার, হাজরা, বড়কালী, বাবুরাম, রামলাল, মুখুজ্জেদের হরি প্রভৃতি কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন। শ্রীযুক্ত কেশবের মাতা ঠাকুরানীর নিমন্ত্রণে গতকল্য তাহাদের কলুটোলার বাড়িতে গিয়া ঠাকুর কীর্তনানন্দ করিয়াছিলেন। তা মাস্টারমশাই এটি জানাচ্ছেন যে মধ্যাহ্ন সেবার পর শ্রীরামকৃষ্ণ তার নিজের ঘরে উপবিষ্ট রয়েছেন। ঘরের কাছে মেঝেতে কারা কারা রয়েছেন বললেন, মাস্টারমশাই স্বয়ং রয়েছেন, হাজরামশাই, বড়কালী ইনি যে কে একটু নির্ণয় করা কঠিন, বাবুরাম অর্থাৎ উত্তরকালের স্বামী প্রেমানন্দজি, রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, মুখুজ্জেদের হরি মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয়, তা তাঁদের আত্মীয় হরি কম বয়সী ছেলে, তার কথা আমরা আগে পেয়েছি, প্রভৃতি কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন। এটি ৫ই অক্টোবর ১৮৮৪। আর আগের দিন আমরা গতকাল সেই প্রসঙ্গে ছিলাম ৪ঠা অক্টোবর ১৮৮৪। শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেনের মাতা ঠাকুরানীর নিমন্ত্রণে তাঁদের কলুটোলার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ হয়েছিল, সংকীর্তন হয়েছিল। সেই প্রসঙ্গ মাস্টারমশাই উল্লেখ করলেন। তারপরে লিখছেন ঠাকুরের কথা, লিখছেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, আমি কাল কেশব সেনের এ বাটিতে বেশ খেলুম, বেশ ভক্তি করে দিলে। এ বাটিতে বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখেছেন নবীন সেনের বাটিতে, কেশবচন্দ্র সেন মহাশয়ের ভ্রাতা নবীন সেনের বাড়িতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন। কেশবচন্দ্র সেনের দেহাবসানের পর ওদের মন খারাপ ছিল, সেটাই স্বাভাবিক। সেখানে কেশববাবুর মাতা ঠাকুরানীর নিমন্ত্রণে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন এবং তিনি বলছেন যে বেশ খেলুম, বেশ ভক্তি করে দিলে। এই যে বেশ খেলুম শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মানে কি অনেকটা কিছু খেয়েছেন? হয়তো একটু পরিমাণ বেশি ছিল, হয়তো আয়োজন নানাবিধ ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণের বেশ খেলুম মানে অনেকটা খেলুম অর্থে নয়, অনেক রকম অর্থে নয়, কিন্তু পরিতৃপ্তির সঙ্গে গ্রহণ করলাম সেই অর্থে। তার খাওয়া, তার সেবা খুবই কম পরিমাণে ছিল। তাহলে বেশ খেলুম, বেশ শব্দটা আসছে কোথা থেকে? আসছে ওইখানেই যে ভক্তিমান মানুষেরা তো প্রস্তুত করেছেন, সেইটাতে শ্রীরামকৃষ্ণের আনন্দ আছে। যখন কিছু নিবেদন করা হচ্ছে তখন সেটি প্রসন্নতার সঙ্গে গৃহীত হলে প্রসাদে পরিণত হয়, তা না হলে মানুষে বলে ভোগ নিবেদন। আর ভোগ নিবেদন সেটি যখন প্রসন্নতার সঙ্গে যাকে নিবেদন করা হয়েছে তিনি গ্রহণ করছেন, তখন সেটি প্রসাদ হয়ে যাচ্ছে। এখানে শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে স্বাভাবিকভাবে সেই প্রসন্নতার প্রসঙ্গ আসছে। তিনি বলছেন যে বেশ খেলুম, বেশ ভক্তি করে দিলে। বলছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি বিভিন্ন সময় বলেছেন ভক্তি ভক্ত লয়ে থাকা। ওই যে ভক্তি এবং ভক্ত এই নিয়ে থাকা, অর্থাৎ ভক্তদের সঙ্গ
আর কি মানে ভক্তদের সঙ্গ শ্রীরামকৃষ্ণ এইভাবে বলতেন, আসলে ভক্তরাই তাঁর সঙ্গ লাভ করে ধন্য হয়ে গেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলতেন ওই আর কি, যে ভক্তদের সঙ্গে মিশতে আর ভক্তির কথা মধ্যে থাকতে, এই তার ভালো লাগে, ভক্তি ভক্ত লয়ে থাকা। তো সেই ভক্ত মানুষেরা যা নিবেদন করেছেন তার মধ্যে ভক্তির ভাব আছে, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণের বেশ খেলুম এই উক্তি। হাজরা মহাশয়, মাস্টারমশাই লিখছেন, হাজরা মহাশয় অনেক দিন ঠাকুরের কাছে রহিয়াছেন। আমি জ্ঞানী এই বলিয়া তাহার একটু অভিমান আছে। অভিমান মানে অহংকার। লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দাও করা হয়, লোকজনের কাছে ঠাকুরের একটু নিন্দা করাও হয়, মাস্টারমশাই লিখছেন। এদিকে বারান্দাতে নিজের আসনে বসিয়া এক মন হইয়া মালা জপও করেন। চৈতন্যদেবকে হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন। হালের অবতার, এটি মাস্টারমশাই উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন। চৈতন্যদেবকে হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন, বলেন আবার কোটেশনের মধ্যে, উদ্ধৃতি চিহ্নের মধ্যে, ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয়, তাহার ঐশ্বর্যের অভাব নাই, তিনি ঐশ্বর্যও দেন। তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয়। উদ্ধৃতি শেষ। বাড়ির দরুন কিছু দেনা আছে প্রায় 1000 টাকা, সেগুলির জন্য তিনি ভাবিত আছেন, এটি বললেন। তা হাজরামশাইয়ের এরকম অবস্থা। মাস্টারমশাই বলছেন যে ঠাকুরের সম্বন্ধে ওই রকম তিনি বলে থাকেন, আর চৈতন্যদেবের সম্পর্কে এরকম একটা তার মনোভাব, আর ঈশ্বর সম্বন্ধে ওইটা যে ঈশ্বর সব কিছুই দিতে পারেন, শুদ্ধ ভক্তি যে দেন তা নয়, তার ঐশ্বর্যের অভাব নাই, তিনি ঐশ্বর্যও দেন, এই সমস্ত বলেন, এবং তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয়। এর সঙ্গে মাস্টারমশাই হালকাভাবে ছুঁয়ে গেলেন যে হাজরামশাইয়ের বাড়ির জন্য কিছু দেনা আছে 1000 টাকা। তাহলে মনোভাবটা কিসের থেকে কোন দিকে কি পাকিয়ে গেছে। বড় কালী অফিসে কর্ম করেন, সামান্য বেতন, ওই যার কথা আগে উল্লেখ করেছেন। ঘরে পরিবার ছেলেপুলে আছে। পরমহংসদেবের উপর খুব ভক্তি, মাঝে মাঝে আফিস কামাই করিয়াও তাহাকে দর্শন করিতে আসেন। বড় কালী হাজরার প্রতি, তুমি যে কোষ্ঠী পাথর হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা পরখ করে করে বেড়াও, পরের নিন্দা অত করো কেন। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। পরের নিন্দা অত করো কেন। হাজরা, যা বলতে হয় ওর কাছেই বলছি। শ্রীরামকৃষ্ণ, তা বটে। হাজরা, মাস্টারমশাই লিখছেন, হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন। এইবার গোলমাল। তো মাস্টারমশাই লিখছেন, হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করিতেছেন। হাজরা, তত্ত্বজ্ঞান মানে কি না 24 তত্ত্ব আছে এইটি জানা। একজন ভক্ত, 24 তত্ত্ব কি কি? হাজরা, পঞ্চভূত, 6 রিপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এইসব। মাস্টার ঠাকুরকে সহাস্যে, ইনি বলছেন 6 রিপু 24 তত্ত্বের ভিতরে। মাস্টারমশাই হাসি পেয়ে গেছে এইসব অসঙ্গত এবং অদ্ভুত কথা শুনে। ঠাকুর সহাস্যে, ওই দেখো না তত্ত্বজ্ঞানের মানে কি করছে, আবার দেখো। 24 তত্ত্ব, তার মধ্যে হাজরামশাই যা বলেছিলেন পঞ্চভূত, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, ওটা ঠিক ছিল, কিন্তু ষড়রিপু কোথা থেকে এসে গেল? ভারতীয় শাস্ত্রেও নেই, শ্রীরামকৃষ্ণও বলেননি। ওই বলতে গিয়ে ওই সমস্ত হয়ে গেছে। মাস্টারমশাই আর হাসি চাপতে পারেননি, বোঝাই যাচ্ছে। ঠাকুরকে বলছেন যে ইনি বলছেন 6 রিপু 24 তত্ত্বের ভিতরে, মানে হাসিও পেয়ে গেছে, আবার ঠাকুরের কাছে জিজ্ঞেসও করছেন যে আমি ভুল করছি কি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওই দেখো না। তার মানে এইরকম অবস্থা, আবার জ্বালাচ্ছে, বুঝলে। ওই দেখো না তত্ত্বজ্ঞানের মানে কি করছে, আবার দেখো। ওই যে তত্ত্বজ্ঞান মানে হাজরামশাই বলেছেন যে 24 তত্ত্ব আছে এইটি জানা, চতুর্বিংশতি তত্ত্ব বলা হয়। তা হাজরামশাই বলছেন যে তত্ত্বজ্ঞান মানে নাকি ওইটা। তো ঠাকুর সেটাও ধরিয়ে দিচ্ছেন যে তো গোড়াতেই গলদ হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ বললেন যে ওই দেখো না তত্ত্বজ্ঞানের মানে আবার কি করছে দেখো।
তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান। তৎ মানে পরমাত্মা, তং মানে জীবাত্মা। জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞানটি কি বললেন, যে তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান, সেই তত্ত্ব। এবং তৎ মানে পরমাত্মা, তং মানে জীবাত্মা, এটি তিনি বললেন। জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। উপনিষদের মহাবাক্য আছে, শ্রীরামকৃষ্ণ সেটি তার মতো করে কি সহজ সুন্দর নির্দিষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন যে ওই জীবাত্মা আর পরমাত্মা এরা যখন এক, সেই জ্ঞান হয়, সেটি হচ্ছে তত্ত্বজ্ঞান। আর হাজরা মশাই কি সব বলছেন, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা জীবের মধ্যে যিনি রয়েছেন, পরমাত্মা নিখিল বিশ্বের মধ্যে, কিন্তু এই দুজনে অভেদ বা এই দুটি অভেদ, সেটি যখন জ্ঞান হচ্ছে যে তোমার ভেতরে যিনি রয়েছেন তিনিই বিশ্ব জগতে আছেন, তুমি সেই। শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছেন যে তত্ত্বজ্ঞান। আর হাজরা কি সব বলছে, মাস্টারমশাই লিখছেন, হাজরা কিয়ৎক্ষণ পরে ঘর হইতে বারান্দায় গিয়া বসিলেন, যে তেমন এখানে ঠিক সুবিধে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে, ও কেবল তর্ক করে, এই একবার বেশ বুঝে গেল, আবার খানিক পরে যেমন তেমনি। এই হাজরা মশাইকে নিয়ে শ্রীরামকৃষ্ণের অসুবিধে, এটি আমরা আগেও দেখেছি যে এরকম হয়। তো ঠাকুরের দেশের মানুষ, বয়স্ক মানুষ, ঠাকুর খুব একটা ঘাঁটান না, কিন্তু ওর অসুবিধে হয়। অসুবিধে হয় দুটো দিক থেকে। এক হচ্ছে কি, উল্টো পাল্টা এক এক সময় বলে, এবং ঠাকুর যে মত পথের কথা বলছেন তার বিপরীত বিপরীত অসঙ্গত অন্যায্য প্রসঙ্গ করেন, সেটাতে ঠাকুরের কষ্ট হয়। আর হচ্ছে যে এই যে কম বয়সী ছেলেরা আসে, তাদেরকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কী সব বলে, এমনকি এমন কথা বলে যেগুলো হয়তো শাস্ত্রীয়ভাবে ঠিক, কিন্তু এই ছেলেদের এই সময় ওগুলো বলার দরকার নেই, তাতে ওদের ভালো হয় না। এই সব নিয়ে ঠাকুরের অসুবিধে, কিন্তু তিনি সহ্যও করেছেন। এখানে বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে, ও কেবল তর্ক করে, এই একবার বেশ বুঝে গেল, আবার খানিক পরে যেমন তেমনি। বড় মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই, তা না হলে সুতো ছিঁড়ে ফেলবে, আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে, আমি তাই আর কিছু বলি না। বলছেন যে বড় মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই। তো এই যে বড় মাছ জোর করছে, তার মানে হাজরা মশাইয়ের একটা আধার আছে, আর সে এক গুঁয়ে হয়ে একটা দিকে যেতে চাইছে, তা সেই জন্য উনি সুতো ছেড়ে দিচ্ছেন। বলছেন সুতো ছেড়ে দিলাম। আর যদি তখন টেনে তোলবার চেষ্টা করেন, তাহলে কি হবে, সুতো ছিঁড়ে ফেলবে, আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে। তো শ্রীরামকৃষ্ণ জলে পড়বেন মানে কি? তার মানে হচ্ছে যে হাজরা মশাইকে ওরকম টেনে নিজের মতের দিকে, মানে সঠিক মতের দিকে আনতে গেলে সুতো মুতো ছিঁড়ে একাকার কাণ্ড হবে, এবং সে এমন একটা কিছু কাণ্ড করে ফেলবে যেখানে শ্রীরামকৃষ্ণের অসুবিধে হবে। গোঁড়া লোক তো, নিজের মত সেটা যে ভুল সহজে স্বীকার করতে চায় না, আসলে একেবারেই স্বীকার করতে চায় না। আর যদি তাকে সেই জায়গা পর্যন্ত বাধ্য করা হয়, তখন এমন একটা বিকট কাণ্ড করবে, এই যে যিনি ওটা বলছেন তিনি বেকায়দায় পড়ে যাবেন। এক গুঁয়ে, গোয়ার, ফ্যানাটিক, অসুবিধা সৃষ্টিকারী, ঝঞ্ঝাটের লোক। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, তা না হলে সুতো ছিঁড়ে ফেলবে, আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে, আমি তাই আর কিছু বলি না। মাস্টারকে হাজরা বলে, ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম, সে কি, ভক্তি দ্বারাই মুক্তি হবে। সবরী ব্যাধের মেয়ে, রুহিদাস যার খাবার সময় ঘণ্টা বাজত, এরা সব শূদ্র, এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে। হাজরা বলে, তবু। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না, এই আবার কি? সবরী, রুহিদাস এরা সব শূদ্র, এদের তো ভক্তির দ্বারাই মুক্তি হয়েছে।
ওই যে খাবার সময় ঘন্টা বাজতো, মানে সম্ভবত তখন ওই জাতপাত নিয়ে যে সমস্ত অত্যাচার ছিল তারই কিছু একটা উল্লেখ রয়েছে। বললেন এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে। হাজরা বলে তবু, মানে কোনো আর যুক্তি নেই, ওই যে একগুঁয়ে। শ্রীরামকৃষ্ণ তারপরে দেশের ভাষায় বলছেন, কি সুন্দর, ধ্রুবকে লেয়, প্রহ্লাদকে যত লেয় ধ্রুবকে তত না। নট বললে ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ, তখন আবার চুপ করে। লাটুর প্রসঙ্গ আসছে উত্তরকালে, যিনি স্বামী অদ্ভুতানন্দজি। বললেন ধ্রুবকে লেয় মানে নেয়, তার মানে মেনে নেয় মোটামুটি আর কি, যে তার জগতে যে হ্যাঁ প্রবেশাধিকার আছে, আচ্ছা ঠিক আছে নেয়। ধ্রুবকে লেয়, প্রহ্লাদকে যত লেয় ধ্রুবকে তত না। কি অসুবিধা আছে হাজরা মশাইয়ের কে জানে, কিন্তু ধ্রুবকে অতটা মানতে জানতে চান না। আর হাঁটুর বয়সী ছেলে লাটু, তিনি ছাড়বেন না। নট বললে ধ্রুবের ছেলেবেলা থেকে, নট বললে ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ, তখন আবার চুপ করে। কি লজ্জার ব্যাপার, কিন্তু চুপ করছে মানে ভেতর ভেতর গড় 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 করছে যে আচ্ছা একটা পয়েন্ট পাই আবার লড়ে যাব। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি বলি কামনা শূন্য ভক্তি, অহেতুকি ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। ওই কথা সে কাটিয়ে দেয়। যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষ বেজার হয়, বিরক্ত হয়ে বলে ওই আসছেন। এলে পরে একরকম স্বর করে বলে বসুন, যেন কত বিরক্ত। যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি বলি কামনা শূন্য ভক্তি, অহেতুকি ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। কি অপূর্ব একটা অসহায়ের মতো বেদনার্ত উক্তি, যে হাজরা যে কি সব বলে। আচ্ছা ওতে বেদনা কেন? বেদনা এই জন্যে যে শ্রীরামকৃষ্ণের বাচ্চাদের মতো স্বভাব। হাজরা মশাই যখন বলছেন সেটাও মনের উপরে যেন দাগ কেটে যাচ্ছে, একবারে তীব্রভাবে তাকে ছুঁড়ে ফেলে দিতে পারছেন না। এই একটা অদ্ভুত ব্যাপার। তো হাজরা বলছেন, অ্যান্ড হি হ্যাজ টু লেন্ড হিজ ইয়ার্স, যে আচ্ছা শুনি কি বলছে, কিন্তু শুনলে কষ্ট হচ্ছে। ওই যে হাজরা মশাই বলেছেন, মাস্টারমশাই একটু আগে বললেন যে তিনি চাইলে ধন সম্পত্তি ঐশ্বর্য সবই দিতে পারেন, এই ধরনের কথা যে হাজরা মশাই বারবার ওইদিকে টেনে আনেন, অষ্টসিদ্ধির কথা, শ্রীরামকৃষ্ণের কষ্ট হয়। কিরকম সুন্দর সেইখানে বলছেন, যেন নিজের কথার ডিফেন্সে, নিজের কথা মানে মায়েরই কথা তিনি বলেন, মায়ের উক্তি তার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। আমি বলি, শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি বলি কামনা শূন্য ভক্তি, অহেতুকি ভক্তি, এর বাড়ার কিছুই নাই। তার মানে এর বেশি আর কিছুই নেই। জানো কেন ওরকম ভাবে বলছো? এই যে কষ্ট, এটা ভারী চমৎকার। এর মধ্যে শুধু সৌজন্য নয়, শুধু ভদ্রতা নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণের বালকবৎ নিষ্পাপ কলুষহীন কুসুম কোমল আধ্যাত্মিকতা, যে কি করে ওর কথা নিই, কিন্তু বেশ কষ্ট হচ্ছে। আমি বলি কামনা শূন্য ভক্তি, অহেতুকি ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। এটা ঠিক আদেশের ভঙ্গি নয়, কিন্তু একটা স্ট্রং রিকোয়েস্ট অ্যান্ড সাবমিশন, যে এইটা জানো আমি ভেতর থেকে বলছি। ওই কথা সে কাটিয়ে দেয়। তারপর শ্রীরামকৃষ্ণ নিজের প্রসঙ্গে ফিরছেন, যেটি ভাবেন তিনি, মা তাকে দিয়ে যেরকম বলাচ্ছেন, যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষ বেজার হয়, বিরক্ত হয়ে বলে ওই আসছেন। তাহলে কিছু চাইবে, এসেই ঘ্যানর ঘ্যানর করে চাইতে আরম্ভ করে, তাহলে বড় মানুষ তিনি বিরক্ত হন, বলেন ওই আসছেন। তা বড় মানুষ বিদায় করে দিলেই তো পারেন গেটের রক্ষীদের দ্বারা, তা করেন না। এই বড় মানুষ, বড় মাপের মানুষ, বড় মনের মানুষ ঈশ্বর, তিনি বর্জন করছেন না, কিন্তু বেশি ক্লোজনেসও হতে দিচ্ছেন না, বেশি অন্তরঙ্গতাও হতে দিচ্ছেন না।
যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষ বেজার হয়, বিরক্ত হয়ে বলে ওই আসছেন। এলে পর একরকম স্বর করে বলে বসুন। এই যে বলছেন, বসতে পর্যন্ত বলছেন, কিন্তু জানছে একটু বাদে ঠিক কিছু চাইতে আরম্ভ করবে। বসুন যেন কত বিরক্ত। যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না। যে চাইবে তো, তার মানে বড় মানুষ দিতে পারেন, দিলে ওনার কিছুমাত্র কমতি হবে না, সেই ইঙ্গিত রয়েছে, কিন্তু ভাল লাগে না যে সে ঘ্যানর ঘ্যানর করে চায়। সেই রকম ঈশ্বরের কাছে ওইরকম চাইলে ওই রকমই হবে, পাবে না তোমায় কে বলেছে? কিন্তু ধন সম্পত্তি পাবে, তাকে পাবে না, হবে না তার সঙ্গে ঠিক। তা ধন সম্পত্তি পেলেই তো হলো, যা তিনি যদি না অত ভালোবেসে বললেন টললেন, কিন্তু জগৎ সংসারে এত কিছু অসুবিধে রয়েছে, তা তিনি যদি বেজার হয়েও সেগুলো পূরণ টুরণ করে দেন তো ক্ষতি কি? প্রশ্ন হতেই পারে। সেটা হচ্ছে যে যদি তিনি ওগুলো দেন যা চাইছে তাৎক্ষণিকভাবে, তাহলে সেগুলো কি চিরকাল থাকবে? তা থাকবে না। এই হয়ে গেছে গন্ডগোল। যদি এমন কিছু দিয়ে দিতেন যা দিয়ে মানুষ অনন্ত জীবনের অধিকারী হতো এবং অসীম সুখের ভোগ তার হতো, তাহলে ঠিক আছে, বেজার হয়ে দিয়েছে তো দিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এগুলো তো থাকবে না। ফলে বেজারও হলেন, আর এগুলো রইলও না। মাঝখান থেকে যাকে পেলে সব পাওয়া হতো তাকে দূরে রাখা হয়ে গেল কতকটা অজান্তেই। সেই জায়গার থেকেই ধর্মজীবন, সেই জায়গার থেকেই হাজরা মশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের হাজার 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 মাইল ব্যবধান। তো তিনি বললেন যে এরকম হয়। তো এইসব যে বুঝিয়েছেন তো এবং বলছেন ওইখানে, তারপরেও হাজরা মশাই কি বলে থাকেন সেটা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করছেন। বলছেন, হাজরা বলে তিনি এসব ধনীদের মতো নয়, তার কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে? হাজরা আরো বলে, আকাশের জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড় বড় নদী, বড় বড় পুকুর এসব বেড়ে যায়, আবার ডোবা টোবাগুলোও পরিপূর্ণ হয়। তাঁর কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা করিও দেন। ওই ঘুরিয়ে ফিরিয়ে ডোবায় নিয়ে আসছেন হাজরা মশাই। আর মাস্টারমশাই কিরকম ইঙ্গিত করে দিয়েছেন যে বাড়ির জন্য 1000 টাকা দেনা আছে। তো হাজরা মশাই এটা বলছেন। এখন এটা যে বলেছেন বেশ দিব্যি ছিল তো, তা এটা কি কাটিয়ে দেওয়ার মতো যে যখন আকাশের জল পড়ে তখন গঙ্গা হয়, আবার পুকুর এসবও বেড়ে যায়, আবার ডোবা টোবাগুলোও পরিপূর্ণ হয়। তার কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা করিও দেন। তার মানে ডোবাতেও তো তিনি জল দিয়ে ভরিয়ে দিচ্ছেন। যেমন গঙ্গার জলস্ফীতি হচ্ছে, তেমনি ডোবাকেও, ডোবা ছোট্ট সংকীর্ণ কিছুই নাই, কিন্তু তাকেও আকাশের জল তো উদার, তো ভরিয়ে দিচ্ছেন ডোবাকেও। দিব্যি উদাহরণ তো না, উদাহরণটাকে টেনে টুনে এনে লাগালে তো হবে না। বাস্তবটা বাস্তব, যদি সেই মতো উদাহরণ আনা গেল তাহলে ঠিক আছে। কোনটা আগে, বাস্তব আগে না উদাহরণ আগে? ওই উদাহরণের দ্বারা ঈশ্বরকে ব্যাখ্যা করবে, নাকি ঈশ্বর তত্ত্বের সঙ্গে মিলিয়ে উদাহরণ চয়ন করবে? তাই ডোবা পরিপূর্ণ হয়ে গেল মানে হাজরা মশাইয়ের 1000 টাকার লোনও পরিশোধ হয়ে যাবে, এটা কে বলেছে? তো এই হয়ে গেছে মুশকিল। কিন্তু হাজরা মশাই ওইরকম একটা প্রাকৃতিক ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি মিষ্টি পড়ছে, সেই সমস্ত নিয়ে এসে ওই নিজের যে তত্ত্ব, তার মধ্যে যে গর্ত রয়ে গেছে, যে গ্যাপগুলো রয়ে গেছে, সেগুলো পূরণ করবার চেষ্টা করছেন। তো হয় নাকি সেটা? তো সে ওইরকমভাবে বলেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে যখন বলছেন তখন তার ওই রকম কষ্ট হচ্ছে। আর বলেছেন, হাজরামশাই বলেছেন, তিনি এসব ধনীদের মতো নয়। কি করে জানলে এসব ধনীদের মতো নয়? আর বলেছেন যে তার কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে? তো এইসব ধনীরও কি ঐশ্বর্যের অভাব আছে নাকি? আমরা একটু আগেই স্মরণ করছিলাম যে শ্রীরামকৃষ্ণ যেটি বলেছেন, সেখানে কি কোথাও এই ইঙ্গিত রয়েছে যে ওই ধনী ব্যক্তির টাকা কমে যাবে বলে ওই লোকটাকে দেখলে তিনি বেজার হচ্ছেন? একেবারেই নয়। কিন্তু মাইন্ডসেটে যাচ্ছে না। ওই যে আমরা বলছিলাম যে যদি তার টাকা দিতে অসুবিধা থাকতো, ওই প্রহরী দিয়ে বের করে দিতেন। আর তারপর শ্রীরামকৃষ্ণ বললেন যে যারা কিছু চায় তাদের এক গাড়িতে নিয়ে যায় না। তার মানে তো তাদের নিয়ে যাচ্ছে তো, কিন্তু একই গাড়িতে উঠতে দেয় না। তাহলে টাকা কমার প্রসঙ্গ আসছে কেন? সুতরাং ওটা হলো না হাজরা মশাই যেটা বলছেন। তাহলে ওদের ক্ষেত্রে হচ্ছে যে ধনীরা ওইসব লোককে আসতে দিচ্ছেন, কিন্তু তাদের সঙ্গে বেশি মিশছেন না, যে ও এসে চাইবে তো, এই কে আছিস ওকে দিয়ে দে, আর
আজকে আর আমার সঙ্গে কথা হবে না, বা একটুখানি কথা বলে উঠে পড়ছেন, কিন্তু দিয়ে দিচ্ছেন। এইটা তো শ্রীরামকৃষ্ণের রয়েছে। এবার সেখানে যে সূক্ষ্মতা, যে ওই যে বাবু, সেই বাবুর সঙ্গে বা ওই ধনী ব্যক্তির সঙ্গে আলাপ হলে দারুণ হতো। শ্রীরামকৃষ্ণ বলেছেন বড় মানুষ, কি সুন্দর। বড় মানুষ মানে তার বড় লোকও বটে, আবার বড় মানুষ, ওই ঈশ্বরীয় ভাবের দিকে ইঙ্গিত রয়েছে। তা সেই তিনি আর বেশি নৈকট্য রচিত হতে দিচ্ছেন না, যে শুধুই চায়। তো হাজরা মশাই হ্যাজ মিসড দ্য পয়েন্ট, দ্যাটস এভিডেন্ট। কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজের মতো করে বলে যাচ্ছেন বলে কি সুবিধে হচ্ছে, যে এই প্রসঙ্গটিকে কত বিশদ করে, পরিষ্কার করে এবং গ্রহণযোগ্য রূপে তিনি নিয়ে আসছেন অসামান্যভাবে। বলছেন যে হাজরা মশাই ওইসব যে বলেছেন যে টাকা কড়িও দেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন ওইটার বলবার পর যে কিন্তু একে মলিন ভক্তি বলে, শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না। তুমি এখানে কিছু চাও না, কিন্তু দেখতে আর কথা শুনতে ভালোবাসো। তোমার দিকেও আমার মন পড়ে থাকে, কেমন আছে কেন আসে না এই সব ভাবি। কিছু চাও না অথচ ভালোবাসো, এর নাম অহেতুকী ভক্তি, শুদ্ধা ভক্তি। প্রহ্লাদের এটি ছিল, রাজ্য চায় না, ঐশ্বর্য চায় না, কেবল হরিকে চায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু একে মলিন ভক্তি বলে। হাজরা মশাই যে ওটা যদি নিতেও হয় তর্কের খাতিরে, ওটা মলিন ভক্তি। কোনটা তর্কের খাতিরে? যে ভগবানকে ডাকছে টাকা কড়ির জন্য, কিন্তু তিনি ওটা বললেন না যে ভগবান বেজার হচ্ছে টাকা দিয়ে দিতে হবে বলে। তাহলে কোনটাকে নিলেন? যে যে ডাকছে সে বলছে যে উনি টাকা কড়িও দেবেন, নিশ্চিত দেবেন, বঞ্চিত করবেন না, ইনি ছোটোখাটো বড় লোকের মতো নয়। তা ওইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটা মলিন ভক্তি। শ্রীমদ্ ভগবত গীতায় আছে যে কারা ভগবানকে ডাকেন, তার মধ্যে হচ্ছে যে যার অর্থের প্রয়োজন, যিনি আর্ত, আবার যিনি জিজ্ঞাসু। যিনি জিজ্ঞাসু তিনি শ্রেষ্ঠ ভক্ত। তাই অর্থের প্রয়োজন যার, তিনিও ডাকছেন। শ্রীরামকৃষ্ণ সেই দৃষ্টিভঙ্গি থেকে এটিকে অনুমোদন করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বলছেন যে কিন্তু একে মলিন ভক্তি বলে। শ্রীমদ্ ভগবত গীতায় যেভাবে বলা হয়েছে তার থেকে আর একটু আন্তরিক এবং আরেকটু পরিষ্কার করে বলা এই প্রসঙ্গ, যে কিন্তু একে মলিন ভক্তি বলে। খুব অসাধারণ মলিন ভক্তি, যেটা কেমন যেন একটু হয়ে গেছে। কেউ একটা জামা পরেছে, বেশ সুন্দর রং, কিন্তু একটু কিরকম ময়লা হয়ে গেছে। আহা, রংটা খুব সুন্দর ছিল, ময়লা, এই কাচনি নাকি? মলিন ভক্তি। তার মানে ইঙ্গিত রয়েছে যে একটু কেচে কুচে নিলে ঝকঝক ঝকঝক করবে। তো ওই যিনি অর্থ চাইছেন, যিনি আর্ত এবং দেহের মনের সুখ চাইছেন, তারা যদি একটু মনটাকে কেচে কুচে নেন, তাহলে ওই জিজ্ঞাসু ভক্ততে পরিণত হবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু একে মলিন ভক্তি বলে, শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না। তার মানে এই মলিনতাটা অফ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে এই উত্তরণের অস্তর্থক উচ্চারণ থাকে, শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না। তুমি এখানে কিছু চাও না, কিন্তু দেখতে আর কথা শুনতে ভালোবাসো। দেখতের পরে দেখতে শব্দটির পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন, কিন্তু দেখতের আগে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন আমাকে, আর ওখানে দিয়েছেন আমার। তার মানে কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো। তোমার দিকেও আমার মন পড়ে থাকে, কেমন আছে কেন আসে না এই সব ভাবি। মাস্টারমশাইকে বলছেন যে এই জানো তোমার সঙ্গে যেরকম আমার সম্পর্ক, কিরকম ভালো বলো, তুমি এখানে কিছু চাও না, কিন্তু দেখতে আর কথা শুনতে ভালোবাসো। আমি আমার এগুলো বলছেন না, কিন্তু দেখতে আর কথা শুনতে ভালোবাসো। তারপরেরটা যেটা বলছেন সেটা কি প্রেমের উক্তি, কিন্তু যুক্তাক্ষর বর্জিত ভাষায় কথিত। তোমার দিকেও আমার মন পড়ে থাকে, কেমন আছে কেন আসে না এই সব ভাবি।
যুক্তাক্ষর একটু রপ্ত করতে সময় লাগে, একটু জটিলতা আছে, তো সেটা যুক্তাক্ষরের মতনই, তারও গুরুত্ব আছে। কিন্তু আমরা অবাক হয়ে দেখছি এত গভীর কথা বলে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর যুক্তাক্ষর নেই, যেন একদম সহজ, হার্ট টু হার্ট এইরকম একটা প্রসঙ্গ, এরকম একটা ভঙ্গি, এরকম একটা স্বচ্ছন্দ গতি। তোমার দিকেও আমার মন পড়ে থাকে। কাকে বলছেন? মাস্টারমশাইকে বলছেন না, আশীর্বাদ করছেন, তো ভরসা দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, অমীয় অভয় বাণীতে হৃদয় পরিপূর্ণ করে দিচ্ছেন। তোমার দিকেও আমার মন পড়ে থাকে, কেমন আছে, কেন আসে না, এইসব ভাবি। তার মানে হাজরা না বড্ড দুঃখ দেয়, ওগুলো ছাড়ো, এই দেখো তুমি যেরকমভাবে আসো আর আমিও তোমার জন্য ব্যস্ত হই। এই ঈশ্বরের সঙ্গে এরকম হয়, শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না বলে ওই মাস্টারমশাই আর তার কথা বলছেন যে তোমার সঙ্গে আমার এরকম সম্পর্ক। তাহলে ঈশ্বরের সঙ্গে যেটা হয় সেটা কি সুন্দর, মাস্টারমশাইকে যেন একটু লৌকিক স্তরে নিয়ে আসছেন, যে দেখো তুমি যে এখানে আসো, তুমি কিছু চাও না, আর আমারও তোমার দিকে মন পড়ে থাকে। এর মাধ্যমে ভগবান তার নিদরের যে গুণ সেটির কথা অপূর্বভাবে উপস্থাপন করছেন। কিছু চাও না অথচ ভালোবাসো, এর নাম অহেতুকি ভক্তি, শুদ্ধা ভক্তি। কিছু চাও না অথচ ভালোবাসো, এর নাম অহেতুকি ভক্তি, শুদ্ধা ভক্তি। প্রহ্লাদের এটি ছিল, রাজ্য চায় না, ঐশ্বর্য চায় না, কেবল হরিকে চায়। এটি শ্রীরামকৃষ্ণ বললেন। তখন মাস্টারমশাই বলছেন, হাজরা মহাশয় কেবল ফরর ফরর করে বকে, চুপ না করলে কিছু হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ, একবার বেশ কাছে এসে নরম হয়, কি গ্রহ, আবার তর্ক করে, অহংকার যাওয়া বড় শক্ত। অশ্বত্থ গাছ এই কেটে দিলে আবার তার পরদিন ফেঁকড়ি বেরিয়েছে, যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। আমি হাজরাকে বলি, কারুকে নিন্দা করো না। তা বললেন যে একবার বেশ কাছে এসে নরম হয়। আমরা আগেও দেখেছি কথামৃততে, যারা আগে পড়েছেন তারা হয়তো সকলেই জানেন যে হাজরা মশাই এক এক সময় শ্রীরামকৃষ্ণের প্রতি কিরকম প্রণামের, আনুগত্যের, সমর্থনের ভাব নিয়ে ভক্তি সহ কথা বলেছেন, আবার এক এক সময় কিরম যেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে একবার বেশ কাছে এসে নরম হয়, কি গ্রহ। এখনকার ভাষায় বললে যেরকম ভাবে মানুষে বলে, কি ঝামেলা বলো দেখিনি, তো সেটা তিনি বেশ রসিয়ে বলছেন, কি গ্রহ, আবার তর্ক করে, অহংকার যাওয়া বড় শক্ত। তো এই যে তর্ক করে, শ্রীরামকৃষ্ণ কি কোনো রকমের প্রতিবাদ কিচ্ছু এগুলো পছন্দ না, তা নয়। এই তো কথামৃত জুড়ে আমরা দেখছি যে কতজন মানুষ কত রকম ভাবে বলছেন যে ঈশ্বর যে এরম করেছেন তাহলে এরম, এটা ওটা। ঠাকুর তো তার উত্তর দিচ্ছেন, এবং কত ধৈর্যের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। তাহলে হাজরা মশাইটাতে আপত্তি কেন? আপত্তি হচ্ছে ওইটাই, যখন কিনা কেউ জানবার জন্য কিছু বলছেন সেটা একরকম, যখন কেউ নিজের মতের মধ্যে কোথাও একটু অসম্পূর্ণতা জেনে সেটি সানন্দে গ্রহণ করছেন, সংশোধন করে নেওয়ার চেষ্টা করছেন, তখন একরকম। আর যখন কেউ ওটা দেখেও সেখান থেকে সরছেন না, বা আজ সেখান থেকে সরে গেলেন, কাল আবার সেখানে এসে উপস্থিত হচ্ছেন, তাকেই বলে বৃথা তর্ক, গোয়ারের মতো তর্ক, সেইটাতেই অসুবিধে। তাহলে বলছেন কি গ্রহ আবার তর্ক করে, অহংকার যাওয়া বড় শক্ত। ওটা হচ্ছে অহংকারের জন্য। অশ্বত্থ গাছ এই কেটে দিলে আবার তারপর দিন ফেঁকড়ি বেরিয়েছে। অশ্বত্থ গাছ তো কেউ কেটে দিয়েছে, দেবা অশ্বত্থ গাছ বলে যে বাড়িকে নড়িয়ে দেয়, তো একজন একেবারে কচকচ কচকচ করে সব কেটে দিয়েছে। পরের দিন উঠে দাঁত ব্রাশ করতে করতে দেখলো ওমা একটা ফেঁকড়ি বেরিয়েছে আর হাওয়ায় দুলছে। এবারে এমন রাগ ধরে না। তেমনি যিনি কিছুমাত্র ঈশ্বরের পথে এগোবার চেষ্টা করবেন, তিনি যদি অহংকারকে কেটেও দেন, ও অহংকারের এমন না আবার কোত্থেকে বেরিয়ে হাওয়ায় দুলতে থাকে। আর এই যার অহংকার কম আছে তারটা একরকম, যার বেশি আছে
তার হচ্ছে ওই অশ্বত্থ গাছের অবস্থা। ওই দেখো আবার হাজরা এসেছে, মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে আর আজকে আবার তর্ক করবে, রেডি হয়ে এসছে। আমি হাজরাকে বলি কারুকে নিন্দা করুন। আর তার আগে শ্রীরামকৃষ্ণ বললেন যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। ওই যে অশ্বত্থ গাছ বারবার বেরোচ্ছে, তার কারণ কি? শিকড় রয়েছে। তুমি ওপর দিয়ে কচকচ করে কেটেছো, কিন্তু শিকড় রয়ে গেছে। তাহলে কি করতে হবে? ওই শিকড়ও যাতে বিনষ্ট হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। সেটা করলে তখন আর বেরোবে না। তেমনি অহংকারের যে সংস্কার আছে সেটা যাতে দগ্ধ হয়ে যায়, সেই যে বীজ আছে সেটা যাতে দগ্ধ হয়ে যায়, সেই জন্যই তো ধর্ম, কর্ম, সাধন, উপাসনা সব কিছু। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। আমি হাজরাকে বলি কারুকে নিন্দা করো না। নারায়ণই এইসব রূপ ধরে রয়েছেন। দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায়। এই হাজরামশাই যে নিন্দা করেন, একটু আগে এটা বললেন যে একজন ভক্ত সেটা বলেছেন হাজরামশাইকে কতটা বিরক্ত হয়ে এবং কষ্ট পেয়ে। তো এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন নারায়ণই এইসব রূপ ধরে রয়েছেন, দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায়। দেখো না কুমারী পূজা, একটা হাগে মতে নাক দিয়ে কফ পড়ছে এমন মেয়েকে পূজা করা কেন? ভগবতীর একটি রূপ বলে। কি অসামান্য শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যে ওই তার মধ্যেও তাকে দেখতে পাওয়া যায়, সেই দেখে পুজো করা যায়। আর সেই মেয়েটা কেমন, এবার সেই মেয়েটার স্বভাব চরিত্র কেমন সে তো আর বলছি না, কিন্তু এমনিতেই দেখে দেখো ওই নাক দিয়ে কি সব পড়ছে এটা ওটা। কিন্তু তার মধ্যেও যদি মাকে দেখতে চাও তাহলে দেখতে পাবে। তার ওই শ্রীরামকৃষ্ণের ভাষায় হাগামোতা, নাক দিয়ে কফ পড়া, এবং একই সঙ্গে তার গুণের দিক থেকেও খামতি টামতি সমস্ত নিয়ে তার মধ্যে দেবীকে দেখে পুজো করা যায়। সেই দেবী যার সম্বন্ধে বলা হয়েছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেখান থেকে এই ভাবটি আমাদের স্মরণে আসছে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তারপরের পংক্তিতেই ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা। তাহলে মাতৃরূপেও তুমি, ভ্রান্তি রূপেও তুমি। ওই মেয়ের মধ্যে দেবীর প্রকাশ যেরকম দেখতে পাচ্ছি সেইখানেও তুমি, তার ভুল ভ্রান্তি তার মধ্যেও তুমি, সেজে গুজে বেরোলেও তুমি, নাক দিয়ে কফ পড়ছে সেই সময়ও তুমি। খুব গভীর দর্শনের কথা তীক্ষ্ণ ভাষায় সুনির্দিষ্ট উপস্থাপন। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাহলে তুমি কার সমালোচনা করছো, কার নিন্দে করছো? বললেন ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন, ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। কি অপূর্ব উক্তি! বলছেন যে সর্বত্রই আছেন, আর ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন, ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। নাউয়ের খুব ডোল হলে তানপুরা ভালো হয়, বেশ বাজে। তার মানে লাউ, তার যদি শেপটা বেশ ভালো হয় তাহলে ওই দিয়ে তানপুরা তৈরি হয়। তানপুরারও বলা হয় লাউটা। তো ওই তানপুরার ওই প্রধান অংশ সেটি তৈরি হয় বেশ বাজে। তাহলে নাউয়ের খুব ডোল হলে, দেখতে ভালো হলে, সেই রকমই যেমন নাউয়ের ডোল ওইটা দিয়ে তানপুরা বাজবে, তেমনি ভক্তের হৃদয়ে অন্যতম জায়গা যেখানে ঈশ্বরীয় সঙ্গীত ধ্বনিত হয়। বললেন ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন, ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। ঈশ্বর রিল্যাক্স করে সেইখানে বসেন, তার বৈঠকখানা। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন, ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। ওইখানে ঈশ্বর আয়েশ করে বসেন। তারপর নাউয়ের ডোলের কথা বললেন। তারপর হাসতে হাসতে হচ্ছে ঘটনা। মাস্টারমশাই লিখছেন সহাস্যে রামলালের প্রতি। হ্যাঁ রে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিল? অন্তস বহিস যদি হরিস, এরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। হ্যাঁ রে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিল অন্তস বহিস যদি হরিস? যেমন একজন বলেছিল মাতারং ভাতারং খাতারং, অর্থাৎ মা ভাত খাচ্ছে। সকলের হাস্য।
এটি বলছেন তার ভাইপো শ্রীযুক্ত রামলাল দাদার প্রতি। রামলাল সহাস্যে, মাস্টারমশাই লিখছেন রামলাল সহাস্যে, অন্তর্বহির यदि হরিস তপসা ততঃ কিম। ওই তিনি এটি উচ্চারণ করলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এইটে তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। তার এটি ভালো লাগছে যে ভিতরে বাইরে যদি হরি থাকেন তাহলে আর কিসের তপস্যা। কিরকম সুন্দর করে প্রসঙ্গটাকে ঘুরিয়ে আনলেন। হাজরা মশাইয়ের কথা হতে হতে তিনি ওই কুমারী পুজোর কথা বললেন, ভক্তের হৃদয় ঈশ্বরের বৈঠকখানার কথা বললেন, করে রামলাল দাদার সঙ্গে মজাটা শেয়ার করলেন। মনে হয় ঠাকুর রামলাল দাদাকে নিয়ে বসে এইসব মজা করতে ভালোবাসতেন। একটু হালকা শব্দ এখনকার ভাষায় বলে চাটনি করতে। বলছেন হাজরা ওটা কি বলেছিল, রামলাল দাদাকে বলছেন, আর শুনছেন মাস্টারমশাই তাকে নিয়ে করেছেন তো কম নাকি। সেই প্রথম দিকে যখন মাস্টারমশাই গেছেন তখন বলছেন তোমার বিবাহ হয়েছে, উনি বলছেন হ্যাঁ। বলে ওরে রামলাল, এর বিয়ে হয়ে গেছে, তোমার পুত্র হয়েছে, তোমার ছেলে হয়েছে। আবার রামলাল দাদাকে ডাকা, ওই রামলাল দাদাকে নিয়ে এইসব করেছেন। আর মাস্টারমশাই সেগুলো দিব্যি অম্লান বদনে ছাপিয়ে দিয়েছেন। বদনমণ্ডল ম্লান হয়নি যে তাকে নিয়ে এইসব হয়েছে। এখানে দেখা যাচ্ছে হাজরা মশাইকে নিয়ে এসব করেছেন। তা করতে করতে কিন্তু তিনি বললেন যে হাজরা ওইসবগুলো কি যেন বলে হাসির কথা। তখন রামলাল দাদা যখন বলছেন অন্তর্বহির यदि হরিস তপসা, অন্তর্বহির यदि হরিস তপসা ততঃ কিম। তা অন্তরে বাইরে যদি হরি থাকেন তাহলে তপস্যার আর কি দরকার। তপস্যার আর কি দরকার মানে এর দ্বারা তপস্যাকে খাটো করা হচ্ছে না, কিন্তু তপস্যার উদ্দিষ্ট বোঝানো হচ্ছে যেখানে মানুষ তপস্যাকে অতিক্রম করে যায় তপস্যার আর প্রয়োজন হয় না, করলেও হয় না করলেও হয়। কখন? যখন অন্তরে বাইরে হরি থাকেন। অন্তরে থাকেন একটু বোঝা হয়তো সহজ, বুদ্ধি দিয়ে হোক যেভাবেই হোক। আর বাইরে ওই যে শ্রীরামকৃষ্ণ যে ভাবটির মধ্যে রয়েছেন যে সর্বত্র তিনি, সেইটি দেখতে পাওয়া। ভক্তি পথের এই তো অভীষ্ট যে ইষ্ট সর্বত্র বিরাজ করছেন, অন্তরেও আছেন বাইরেও আছেন। ওইটা হয়ে গেলে আর তপস্যাকে ছাড়িয়ে যাচ্ছে, তপস্যাকে আর আলাদা করে দরকার লাগছে না। তপস্যা হচ্ছে যে ওইটির জন্য যেন ওটা করা, তারপর আর দরকার লাগছে না তপস্যাকে। তো একজন যদি সমুদ্রের ধারে যাবে বলে গলদঘর্ম অবস্থায় খুব তাড়াতাড়ি হাঁটছে, ঘেমেও যাচ্ছে, খুব স্পিডে হাঁটছে, হেঁটে গিয়ে সমুদ্রের ধারে পৌঁছেছে, কি হাওয়া দিচ্ছে, তখন সে গিয়ে ওখানে ঝুপ করে বসেও পড়তে পারে, অল্প অল্প হাঁটতেও পারে, একটু দ্রুত হাঁটতে পারে, যা প্রাণ চাই করতে পারে, কারণ তখন পৌঁছে গেছে। কেউ যদি বলে এখন বসে পড়ো, বসলাম, একটু হাঁটো, হাঁটলাম, কিন্তু আর অসুবিধা নেই, সমুদ্রের ধারে এসে গেছি, কি হাওয়া দিচ্ছে। অন্তর্বহির यदि হরিস তপসা ততঃ কিম। তো এই হচ্ছে অবস্থা যে অন্তরে বাইরে যখন হরি তখন আর তপস্যার কি দরকার, তপস্যার তখন অত্যাবশ্যক থাকছে না। শ্রীরামকৃষ্ণ এইটি নিয়ে এলেন এবং রামলাল দাদাকে দিয়ে বলালেন। রামলাল দাদা বলেছেন যেভাবেই হোক, কিন্তু ওটার পেছনে আসলে নেপথ্যে ঠাকুর স্বয়ং। রামলাল দাদা যেই ওটি উচ্চারণ করেছেন তখন শ্রীরামকৃষ্ণ ইজ রিভার্টিং ব্যাক টু দ্য মাস্টার মহাশয় এবং তাকে বলছেন এইটে তুমি অভ্যাস করো, এইটে তুমি অভ্যাস করো, আর আমায় এইটে তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। এই মাস্টারমশাইকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছেন যে এইটে তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। এই জায়গাতে নিয়ে চলে এলেন। তারপরে একটু সামান্য প্রসঙ্গ আছে, সেটি মাস্টারমশাই বলছেন, ওইটি শুনতে শুনতেই আমরা শেষ করব আজকে। ঠাকুর, মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের ঘরের রেকাবি হারাইয়াছে, ঠাকুরের ঘরের রেকাবি হারাইয়াছে। ওই পাত্র রামলাল ও বৃন্দে ঝি রেকাবির কথা বলিতেছেন, সে রেকাবি কি আপনি জানেন? শ্রীরামকৃষ্ণ কই কই এখন আর দেখতে পাই না, আগে ছিল বটে, দেখেছিলাম। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 621 পৃষ্ঠায়। রয়েছি 5ই অক্টোবর 1884 প্রসঙ্গে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে, এবং ঠাকুরের কৃপা সাপেক্ষে আমরা আবার আগামীকাল মিলিত হব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে
সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। এই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে এটি তুমি অভ্যাস করো, কোনটি? অন্তর্বহির যদি হরিস তপসা ততঃ কিম। যদি অন্তরে বাইরে হরি রইলেন তাহলে আর কিসের তপস্যা? এটা মাস্টারমশাইকে অভ্যেস করতে বলছেন তো। শ্রীকৃষ্ণের কথা বলছেন তিনি, যিনি যে রাম যে কৃষ্ণ সেই তিনি, ইদানিং এই দেহে তিনি এই রামকৃষ্ণ। তিনি ওই শ্লোক বা শ্লোকাংশ আবৃত্তি করতে অভ্যাস করতে বলছেন, আর বলছেন আমায় মাঝে মাঝে বলবে। তো নিশ্চয়ই ঠাকুরকে মাস্টারমশাই বলেছেন, ঠাকুরের আদেশ, এবং এটি তিনি অনেক পরে তো গ্রন্থাকারে প্রকাশ করেছেন। তার মানে হি ইজ কেয়ারফুল অ্যাবাউট ইট, হি ইজ সিরিয়াস অ্যাবাউট ইট, হি হ্যাজ রিমেইনড থ্রু আউট দ্য ইয়ার্স সিরিয়াস অ্যাবাউট ইট। যে ঠাকুর বলেছেন যে এইটা তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। এবারে একটা শ্লোক অভ্যাস করলে ওটার তো মনের উপরে ছাপ পড়ে যে অন্তরে বাইরে যদি সেই কৃষ্ণ, তাহলে আর কিসের তপস্যা? হুইচ হ্যাজ টেকেন দ্য শেপ ইন দ্য লাইফ অফ মাস্টার মহাশয়। অন্তরে বাইরে যদি সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তাহলে আর কিসের তপস্যা? আবারও আমরা ভাবছি যে তার মানে এই নয় যে লোকে নিত্য নৈমিত্তিক যেগুলি করবার সেগুলি করবেন না। তপস্যার গুরুত্বকে কিছুমাত্র খাটো করা হচ্ছে না, কিন্তু তপস্যা করে করে ওই জায়গাতে পৌঁছানো যে যার জন্য তপস্যা তাকে অন্তরে বাইরে দেখতে পাওয়া যাবে। তখন এই তপস্যার সঙ্গে তোমার যোগাযোগটা খুব আনন্দের সঙ্গে স্বাভাবিকভাবে লুজ হয়ে যাবে। ওইটাই তো পরবর্তী ধাপে যে পৌঁছচ্ছ তার লক্ষণ। যে তপস্যা করতেও পারো, নাও করতে পারো, লোকেও কিছু বলবে না, তোমার মনেও কষ্ট হবে না। তার আগে তোমার কষ্ট হবে, আর তোমার ছাড়বারও প্রশ্ন নেই। তপস্যা করেই তো এগোতে হবে, সাধন করে এগোতে হবে। তো শ্রীম বা মাস্টার মশাইয়ের জীবনে দেখতে পাওয়া যায় যে ঠাকুরের জীবদ্দশাতেই, তিনি স্থূলদেহে থাকার সময়ই তিনি শ্রীরামকৃষ্ণকে ছাড়া ভাবতে পারেননি। তো মাস্টারমশাই তার জীবনের কত ঘটনা রয়েছে। আর মাস্টারমশাই যখন ঠাকুর দেহ রক্ষা করেছেন, তারপর মাস্টারমশাইয়ের ভিতরে কি আগুন জ্বলে গেছে একেবারে, যে ঠাকুর কোথায় গেলেন। বরানগর মঠে যখন ঠাকুরের সন্তানেরা একত্র হয়েছেন, বরানগর মঠ শুনলে বেশ ভালো লাগে। ভালো মানে কি, সেটা উত্তম, কিন্তু অন্যদিক থেকে মঠ মানে ব্যবস্থাপনা, উড়ে বাবা, সে একটা নড়বড়ে বাড়ি, এই ভেঙে পড়লো এই ভেঙে পড়লো, আর সে ধুলো টুলো এরা ক্লিয়ার করে ঢুকেছেন বোঝাই যাচ্ছে। বাড়ির ভেতর ঢুকলেই বোঝা যাচ্ছে জরাজীর্ণ একেবারে। তারপর খাওয়া দাওয়া কিছু নাই, তেলাকুচো পাতা সেদ্ধ করে প্রায় খাওয়া। সেই রকম যে অবস্থা, ঠাকুরের ত্যাগী সন্তানেরা নরেন্দ্র, রাখাল, তারক, লাটু, বুড়ো গোপাল, শশী প্রমুখ, তারা যখন রয়েছেন তখন মাস্টারমশাই ছুটে ছুটে সেইখানে যাচ্ছেন। কেন যাচ্ছেন? তিনি নিজেই লিখেছেন যে ভক্ত সন্তানদের হৃদয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিরূপে প্রতিবিম্বিত হন, তাহাই দেখিতে মাস্টারমশাই ছুটিয়া ছুটিয়া যাইতেছেন। এইরকম ভাষায় তিনি লিখেছেন, অন্তর্বহির যদি রামকৃষ্ণ তপস্যা ততঃ কিম। তো ওই যে ঠাকুর ভেতরে বাইরে, আর যেখানে দেখতে অসুবিধে হচ্ছে, সংসারের মধ্যে দৃষ্টি অবরুদ্ধ হয়ে যাচ্ছে, তখন মাস্টারমশাই ছুটছেন বরানগরে। এই যে ভক্ত ছেলেরা এইরকম ধুলি ধূসর পরিবেশে, খাওয়া দাওয়া নেই, সেইখানে পড়ে আছে, তাকে নিয়ে এই ছেলেদের দেখতে পাওয়া মানেই তাদের হৃদয়ে ওই আমার হৃদয় দেবতাকে দেখতে পাওয়া। সংসারের জন্য যাকে দেখতে একটু অসুবিধে হচ্ছিল, অন্তরে বাইরে সেই শ্রীরামকৃষ্ণ, তাকে দেখতে পাওয়া। আর সেই শ্রীরামকৃষ্ণ কি করছেন? তিনি বললেন, তুমি এখানে কিছু চাও না, কিন্তু দেখতে আর কথা শুনতে ভালোবাসো,
তোমার দিকেও আমার মন পড়ে থাকে, কেমন আছে কেন আসে না এই সব ভাবি। এই মাস্টারমশাই এই শ্রীরামকৃষ্ণের অপূর্ব প্রেম গাথা। মাস্টারমশাই ছুটে ছুটে যাচ্ছেন, অন্তরে বাইরে সেই শ্রীরামকৃষ্ণকে দেখবার জন্য ব্যাকুল হচ্ছেন, আর শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার দিকেও আমার মন পড়ে থাকে, কেমন আছে কেন আসে না এই সব ভাবি। এই প্রেম গাথা, এই অপূর্ব ভক্ত ভগবানের লীলা তথা প্রেমের সংবাদ হৃদয়ে ধারণ করতে করতে মাস্টারমশাইকে পুনঃ পুনঃ নমস্কার জানাতে জানাতে এবং শ্রীরামকৃষ্ণকে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করতে করতে আজকের অনুষ্ঠানের শুভ অবসান। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।